আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আমরা সচরাচর একটা কথা বলে থাকি সবাই, যে 10 জন জেনে আল্লাহ সেখানে আছে। আসলে এই কথাটা কতটুকু যুক্তিসঙ্গত দেখি কোরআন কি বলে। আসলে 10 জন জেনে আল্লাহ সেখানে আছে কিনা একটু যাচাই বাছাই করে দেখি কোরআনে কি আছে। কোরআন বলছে সূরা আনাম আয়াত নাম্বার 116, আল্লাহ বলতেছেন ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদে ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। হে নবী, তুমি যদি এই পৃথিবীর এই জমিনের অধিকাংশ মানুষের কথা মতো চলো, তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেবে। এই ইয়াত্তাবিউনা ইল্লা যন্না, তারা শুধু আন্দাজার অনুসরণ করে। ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন, এবং অনুমান করে কথা বলে। তাহলে আল্লাহ তো বলেছেন যে কিছু কিছু অনুমান করা পাপ। তো যাই হোক, 10 জন যেখানে আল্লাহ সেখানে, এই আয়াতের দ্বারা আল্লাহ তাআলা কেটে দিল। আল্লাহ আরো বলেছেন সংখ্যাগরিষ্ঠের দ্বারা সত্যের মাপকাঠি নয়, সত্যের মাপকাঠি হলো সেটা হক, যদিও তার পক্ষে একজন থাকে। এখন কথা একটা লাইনে এসে, যে এই পৃথিবীতে 800 কোটি মানুষ, তার মধ্যে 200 কোটি মুসলমান আর 600 কোটি অমুসলিম। তাহলে 600 কোটি আল্লাহর দিন মানে না, তাহলে কি আমরা বলবো যে 10 জন যেন আল্লাহ সেখানে? 600 কোটি দিন মানে না, তাহলে কি হলো? বেশি দিন মানে না। আচ্ছা, কথা আরো ছোটর মধ্যে আনি। এখন আমাদের সমাজে হয়তো 200 মানুষ আছে। এই 200 মানুষের মধ্যে 30 জন মানুষ নামাজ পড়ে। এখন কি আপনারা বলতে পারবেন যে তাহলে 170 জন মানুষ ঠিক, 30 জন মানুষ ভুল? তাহলে আমরা এই কথাটা কেন বলি যে 10 জন যিনি আল্লাহ সেখানে আছে? এই কথাটা কোরআনের দ্বারা বোঝা যাইতেছে এই কথাটা ভুল, সঠিক না। এখন বাড়িতে আসেন, বাড়িতে 10 জন মানুষ, ওই বাড়ির মুরব্বী খেলে নামাজ পড়ে। আপনি কিভাবে দলিল দিবেন যে মুরব্বী ঠিক নাই আর বাকি 9 জন ঠিক আছে? কারণ 10 জন যেন আল্লাহ সেখানে, যে কথা তো কিন্তু আসলে রং। ওই জন্যই এই কথাটা আমরা সচরাচর বলে থাকি। এখন আমরা চিন্তা ভাবনা করতেছি যে 10 জন যেন আল্লাহ সেখানে, কথাটা ভুল। শয়তানও থাকে সেখানে। 10 জন মিলে একজনকে মারে, নিরপরাধ মানুষকে মারে, একজন মানুষ 1000 মানুষকে খুন করে। তাহলে আপনারা কি বলতে পারবেন যে 10 জন যেন আল্লাহ সেখানে? বলে যাবো কি? আসলে কিন্তু যাবো না। গতিকে এই কথাটা আমরা একটু সমঝোতা করে বলি, 10 জন যেন আল্লাহ সেখানে নাই। আল্লাহ তো সব দেখে, জানে। ওই যে আল্লাহ বলেছেন যে আমি তোমাদের খলিফা বানাইছি, তোমরা ন্যায় বিচার করবা, নাকি সত্যের বিধান দিয়ে মানুষের ভিতরে ন্যায় বিচার ফয়সালা করে দিবা। এটা হলো খলিফার কাজ। এ কথাটা আমি আগেও বলেছি। তো এখন 10 জন জেনে আল্লাহ সেখানে, এই কথাটা আমরা বুঝে নিলাম। এ কথাটা আসলে ঠিক না। আমরা কোরআনে যেভাবে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ বলছেন যে আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, সত্য তোমার রবের পক্ষ থেকে, সুতরাং সন্দেহকারীর অন্তর্ভুক্ত তোমরা হইবা না, সন্দেহ করবা না। তার কারণ এই কোরআনে কিন্তু কোনো সন্দেহ নাই। এই সন্দেহ না থাকা কিতাবেই আল্লাহ বলেছেন যে হে নবী, তুমি পৃথিবীর অধিকাংশ মানুষের কথা মতো চলো না, অধিকাংশ মানুষের কথা মতো চলো না। যদি চলো, তোমাকে তারা আল্লাহর পথ থেকে সরায় দেব। তারা শুধু অনুমান করে কথা কয়, কথা অনেক মানুষ অনুমান করে কথা কয়, কিন্তু অনুমানের কথা আসলে ঠিক না। গতিকে আল্লাহ আরো বলেছেন ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার কৃতজ্ঞতা প্রকাশ করা বান্দার সংখ্যা খুবই কম, খুবই নগণ্য। আল্লাহ আরো বলেছেন ওয়ামা আকসারান নাস ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, তুমি আশা ও আকাঙ্ক্ষা করলেও অধিকাংশ মানুষ মুমিন নেবে না। আল্লাহ বলেছেন অধিকাংশ মানুষ মুমিন হবে না। আল্লাহ বলেছেন অধিকাংশ মানুষ আমার দিন মানবো না। আমরা এই জায়গাতে কেন বলি যে 10 জন যেন আল্লাহ সেখানে আছে? নাকি এখন একটা মেলার মধ্যে তো অনেক মানুষ হয়, অল্প কজন মানুষ যায় না, তাই না? তো অল্প কোনো মানুষ যায় না, তাহলে আমরা বলবো যে যারা গেছে ওরাই ঠিক? একথা কোনো আসলে মোটেও ঠিক না। তো আমরা এই কথা যারা বুঝে নিলাম, কোরআন দ্বারা বুঝে নিলাম যে 10 জন যেন আল্লাহ সেখানে
আল্লাহর রহমত থাকে না। আল্লাহ ঠিকই জানেন সবকিছু, কে কি কাম করে, আল্লাহ সবকিছু কিন্তু নিজের থেকেই জানেন, কিন্তু আল্লাহর রহমত থাকে না। আর তারা ঠিক না। ইব্রাহিম আলাইহিস সালাম একা একদিকে, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম একা একদিকে, তার সারা পৃথিবীর মানুষ অন্যদিকে মূর্তি পূজা করে। এখন কি আপনারা বলতে পারবেন যে সারা পৃথিবীর মানুষই ঠিক, ইব্রাহিম আলাইহিস সালাম ভুল? একথা তো বলতে পারবেন না। তার পিতাও তার পক্ষে ছিল না, আগুনে দিল, কত সমস্যা। গতিকে যে সংখ্যাগরিষ্ঠের দ্বারা সত্যের মাপকাঠি না, আমরা এটা ফর্মুলা জেনে নেই, সংখ্যাগরিষ্ঠের দ্বারা সত্যের মাপকাঠি হয় না, সত্যের মাপকাঠি হচ্ছে হক, যদিও তার পক্ষে একজন থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।